এ তো বৌমা না, এ হচ্ছে অ্যাটম বোমা। এই যখন তখন বাস্ট হয়, বুঝলেন তো? এই যে মানে আমার মতন শাশুড়ি দেখে এই বৌমার সংসার করে খাচ্ছি। বৌমার ওই যে কম বয়স, বেশি কিছু বলা যাবে না, বললে পরে আবার বাপের বাড়ি চলে যাবে। বেশি কিছু বললেই আবার টাং টোপলা গুছায় বাপের বাড়ি হাঁটা ধরবে। ভেবেছিলাম যে বৌমাকে ঘরে এনে একটু বিশ্রাম করব, ওই বিশ্রাম করার হলো না। এখন এই পালা পরিবেশনা করবেন, একদিকে শাশুড়ি মা, একদিকে হচ্ছে বৌমা, আর একদিকে জটিলা এবং রাধারানী। তাই আমরা দুজন দুই পক্ষের উকিল হয়ে করব দ্বন্দ্ব, কেবা ভালো কেবা মন্দ, আপনারা হাকিম স্বরূপ বসে বসে দেবেন তার রায়। তবে আজকে কিন্তু এই আসরটা একটু বেমানানো হয়ে যায়, কেমন না বললেই নয়। মানে যিনি রাধার ভূমিকা করবে সে কিন্তু একজন বেটা ছেলে মানুষ, আপনারা দেখেছেন আগে, তাই না? একজন বেটা ছেলে মানুষ রাধার ভূমিকাটা পালন করবে। হরিবল হরিবল। তাই তার কাছে আমি সুরে ছন্দে কিছু জিজ্ঞাসা রেখে যাই। বর্তমানে মাগো, এই যে আমার ঘরের বৌমা হচ্ছে এই রাধা, আমার ঘরের বৌমা, ছেলে বড় হলো, মানুষের মতন মানুষ করলাম, কত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম, করার পরে কি হলো, ঘরের মধ্যে বৌমাকে নিয়ে আসলাম। এ তো বৌমা না, এ হচ্ছে অ্যাটম বোমা। এই যখন তখন বাস্ট হয়, বুঝলেন তো? এই যে কিছুদিন আগে কালী পূজার সময় সবাই আপনারা বোমা ফুটাইছেন না, বোম ফুটাইছেন না? কি মা, বম ফুটাই নাই? ফুটাইছেন তো, অনেকেই বম ফুটাইছেন। এই বৌমার দশা হচ্ছে এমন, মানে এ তো বৌমা না, এ হচ্ছে অ্যাটম বোমা, যখন তখন যেই জায়গায় সেই জায়গায় বাস্ট হয়ে যায়। হরিবল হরিবল। তাই এরকম বৌমা যদি একটা ঘরে থাকে, বাবা, একটা মাত্র যদি এরকম বৌমা কারো ঘরে থাকে, তাহলে ওই সংসারটাকে তছনছ করে দিবে, বেশির দরকার নাই। একটা যদি হয় তাহলেই যথেষ্ট, বেশির দরকার নাই। মানে আমার মতন শাশুড়ি দেখে এই বৌমার সংসার করে খাচ্ছি। আমার মায়েরা যারা, ও মা, আপনারা যখন ছেলে মানুষ করেন, আমার বাবারা যখন ছেলে মানুষ করেন, তখন আপনাদের সকলের মনের মধ্যে আশা থাকে, কি আশা থাকে না? যে ছেলেটা যখন আমার বড় হবে, একটা সুন্দর সুপাত্রী দেখে ছেলেটার সঙ্গে তার বিবাহ দিব, দিয়ে আমার এই সংসারের ভার দায়িত্ব আমি তার কাছে তুলে দেব। তুলে দিয়ে আমরা দুই বুড়া বুড়িতে মিলে কি করব? বিশ্রাম নিব, তাই না? ও বাবা, যখনই বিয়ে হলো, বৌমা চলে এলো, আসার পরে কি আর ওই বিশ্রাম হয় মা? হ্যাঁ, আসার পরে বিশ্রাম হয়? যেদিন থেকে এলো, আসার পর থেকে হুকুমদারি শুরু হয়ে গেল। ছোট মানুষ কিছু করতে পারবে না, সকালে উঠবেন আপনারাই ঘর ঝাড় দিবেন, উঠান ঝাড় দিবেন, বাসন মাজবেন, সংসারের যত কাজকর্ম রয়েছে সব কিছু ওই শাশুড়িরাই করবে। মানে আমার মতন শাশুড়ি যারা, তারাই সংসারের কাজকর্ম সব করবে। বৌমার ওই যে কম বয়স, বেশি কিছু বলা যাবে না, বললে পরে আবার বাপের বাড়ি চলে যাবে। বেশি কিছু বললেই আবার টাং টোপলা গুছায় বাপের বাড়ি হাঁটা ধরবে, তাই না? ভেবেছিলাম যে বৌমাকে ঘরে এনে একটু বিশ্রাম করব, ওই বিশ্রাম করার হলো না। মানে আগে মানে হয়েছে এখন বুড়ি, ওই যখন ছুরি ছিলাম, মানে এখন হয়েছে বুড়ি, ওই আগে যেমন ছিলাম ছুরি, ওই সেমন ভাবটা এখন আর ধরতে হবে, বুঝলেন তো? এই বৌমাদের পাল্টাই পড়ে। হরিবল হরিবল। তাই সুরে ছন্দে আমার বৌমার কাছে আমি কিছু জিজ্ঞাসা করে যাই। আমি ভূমিকাতে জটিলা হইয়া গো, এই সভাতে দাঁড়া আমার বিপক্ষে রাধারানী, আমার আদরের বৌমা বটে হয় রে।
কাছে কিছু কথাই আমি ওগো জানিবারও চাই। তুমি হলে রাধা বিনোদিনী, আমি দিলাম পরিচয়। আমার ছেলে আয়ানকে রেখে তুমি কেন ওই নন্দের বেটা ওই কানোর কাছে যাও? কেন বললাম জানেন? মানে আমার যে বৌমা, মানে বৌমা, এই বৌমার মানে স্বভাব যে এত ভালো আমার আগে জানা ছিল না। বিশ্বভানু রাজনন্দিনী যখন দেখাশোনা করে আমার ছেলে আয়ানের সঙ্গে বিবাহ দিয়ে আমার ঘরে নিয়ে আসলাম, তখন তার যে স্বভাব চরিত্র এমন, যদি আমি জানতাম তাহলে ওই মেয়েকে কোনোদিনও আমার বাড়ির বউ করতাম না। তার স্বভাব চরিত্র কেমন জানেন? আমার ছেলে তাকে ঘরে রেখে ওই ভরা কলসি তার জল ফেলে দিয়ে ওই কদম তলে যায়, যমুনার কুলে যায়, সেইখানে গিয়ে ওই নন্দের বেটা কালো সোনা ওই কৃষ্ণ তার সঙ্গে লটর পটর চালায়। বলেন শাশুড়ি হয়ে সমস্ত কিছু কি সহ্য হয়? হ্যাঁ, শাশুড়ি হয়ে এ সমস্ত কি আর সহ্য হয়? কি মা আপনাদের হবে? আপনাদের ঘরের বউ যদি পরপুরুষের সঙ্গে যদি লটর পটর করে বেড়ায়, আপনাদের কি সহ্য হবে? সবাই ছেড়ে দিলেও কিন্তু শাশুড়ি কোনোদিন ছেড়ে দেয় না। কারণ ছেলেটা তো আমার, 10 মাস গর্ভে ধারণ করেছি ছেলেটাকে, অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছি। তাহলে ছেলেটার যদি আমার সংসারটা নষ্ট হয় তাহলে কি আমি ছেড়ে দেব? শাশুড়ি কোনোদিনও ছেড়ে দিতে পারে না। তাহলে হে রাধা বিনোদিনী, তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, একে সতী দুইয়ে নটি যেটা শাস্ত্রের পাতায় পাই, তাহলে তুমি 1 নাম্বার মানে সতী ছেড়ে দিয়ে তুমি কেন নটির খাতায় নামটা দিলে? তুমি তোমার ঘরে পতি রেখে কেন উপপতির সঙ্গ করো? আমার ছেলের মধ্যে কি এমন কম ছিল যার জন্য তুমি আমার ছেলেকে ঘরে রেখে তুমি ওই নন্দের বেটার সঙ্গে লটর বটর করো? যেটা আমার ছেলে দিতে পারে নাই, সে কি এমন দিল ওই নন্দের বেটা গেলে শোনা যে তুমি তার কাছে গেলে? হ্যাঁ, তোমার কাছে জিজ্ঞাসা নয়। তাই এই তো আমার তোমার কাছে 1 নাম্বার জিজ্ঞাসা বটে নয়, তুমি রাধা এসে সবার মাঝে খুলে বলবে এ সভায়, এবার আমি আরেক কথা ও বৌমা আমি বলে যাই, সেই কথাটির সূক্ষ্ম সূক্ষ্ম আমি জবাব ধরতে চাই। সি 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 বৌমা, তুমি প্রেম করলা, তুমি প্রেম করো, আর কি কেউ ছিল না? হ্যাঁ, তুমি প্রেম করতে অন্য কারোর সাথে করতে, সেটা আমার দেখার ছিল না। ওই নন্দের বেটা গেলে ছোড়া সেটা আমার সম্পর্কে হয় ভাই, বুঝলেন তো? সম্পর্কটা হচ্ছে আমার সঙ্গে, আমি তার দিদি, আমার ভাই। তাহলে এটা কি মানা যায় না? কি বাবা মানা যায় কি? ভাগিনার সাথে প্রেম করে, ভাগিনার সাথে ইন্টু বিন্টু রয়। তুমি কেমন মামি? তুমি মামি হয়ে তোমার ভাগিনার সাথে তুমি লটর বটর চালাও। মানুষ বিয়াই, যেমন দেখবেন বিয়াই আছে, বিয়ের সঙ্গে ইন্টু বিন্টু চালাতে পারে কেউ, কি বাবা পারে না? এমন কিছু কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলির সাথে প্রেম প্রীতি ভালোবাসা হলেও হতে পারে। কিন্তু ভাগিনার সাথে কেন তুমি মানে ভালোবাসা করলে? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। তাই শোনো 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 বৌমা, বলি তোমার ঠাই, এই কয় কথার জবাব জানাই আমি খাটি খাটি চাই।
ওই কৃষ্ণ করে কৃষ্ণকে ডেকে কোনো লাভ নেই। আমার ছেলে আমি, আমরা সকলে শ্যামামার ভক্ত, আমরা সবাই শ্যামামার পূজা করি। তুমি ওই কৃষ্ণ কৃষ্ণ, ওই কৃষ্ণ ছেড়ে দিয়ে তুমি এসো, আমরা সকলে মিলে একসঙ্গে শ্যামামার পূজা করি, সকলে মিলে শ্যামামার পূজা করি, আনন্দে আমাদের সংসারটাকে, সংসারে আমরা সকলে মিলে থাকি। সেটা তুমি করো না, তুমি শুধু শ্যামামার শ্যামামার, মানে তুমি শুধু কৃষ্ণ কৃষ্ণ করো, ওই নন্দের বেটা কানাই, ওই কানাই কানাই করো। এটা কি ঠিক? ও মা, এটা কি ঠিক বলেন তো আপনারা? বাড়িতে একজনের জন্য কিন্তু সংসার একদম তছনছ হয়ে যায়, মানে এটা একদম প্রমাণ। বেশি দূরে যাব না, আমার যে ননাস রয়েছে, মানে আমি শিল্পী সন্ন্যাসী, আমার যে ননাস রয়েছে বাড়িতে, বেশি দিন হয় নাই, আমার যে মানে ভাগিনা আর কি, আমার ভাগিনার বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই, এই মনে করেন যে ফাল্গুন মাসে বিয়ে হয়েছে, বছরখানিও ঘুরে নাই। কিন্তু যেই বাড়িতে হাজার হাজার মানুষ যেত এক সময়, ওই যখন বৌমা এসেছে, ওই বৌমা আসার পরে কি হয়েছে, সেই বাড়িতে একটা কুকুরও যায় না। মানে বৌমার এত স্বভাব চরিত্র খারাপ, একজন লোক যদি যায় তার সঙ্গে কথা বলবে না, একটু প্রণাম করবে না, এক কাপ চা বানিয়ে এনে দেবে না। তাহলে দেখুন, একটা সংসার নষ্ট করার জন্য একটা বৌমাই কাফি, আর অন্য কিছুর প্রয়োজন হয় না। তাই বৌমা, আমার এই সোনার সংসার নষ্ট করার দরকার নাই, আসো আমরা সকলে মিলে কালী মায়ের গুণগান গাই। তাই শোনো শোনো গো বৌমা, এবার আমি 3 নম্বর জিজ্ঞাসনে যাই। নিধুবনে তোমার সামনে কালী হয়েছিল, আমি সেই কথাটা জানিবারও চাই। নিধুবনে যখন ওই নন্দের বেটা কেলে ছোড়া ওই কৃষ্ণ যখন কালী হয়েছিল, তিনি তো একজন পুরুষ, তাই না? আপনাদের সকলের আছে জানা, তিনি হচ্ছেন পুরুষ। সেই পুরুষ কি করে মা কালীর রূপটা ধরেছিল? মা কালীর হাতে রয়েছে খড়গ দা, সেই দাটাই বা তুমি কোথায় পেলে? আর মায়ের নিচে একজন শিব দেখা যায়, তাই না? ওই শিবটাই বা কোথা থেকে তুমি পেলে? তুমি কৃষ্ণ, তুমি সাজলে কালী। তাহলে ওই অল্প সময়ের মধ্যে তোমার ওই পায়ের নিচে যে শিবটা, সেটাই বা কে হয়েছিল? আর তোমার হাতের ওই খড়গটা, সেটাই বা কোথা থেকে এসেছিল? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, আসতে তোমার কাছে জিজ্ঞাসা নয়, তুমি খাটি খাটি জবাব দেবে ধর্মসভায়। আর জটিলা কুটিলা, জটিলার হচ্ছে বেটার বউ, কুটিলার হচ্ছে বৌদি। তাহলে আয়ান ঘোষের বউ আর কুটিলার বেটার বউ, তাই বলছে বৌমা তুমি আমার ছেলেকে ছেড়ে কৃষ্ণের সাথে প্রেম করো কেন, পীড়িত করো কেন? তাহলে কি করেছে? প্রেম করেছে, পীড়িত করেছে, কিন্তু আকাম কুকাম করে নাই বাবা। হরিবল হরিবল। তাহলে রাধা করেছে কৃষ্ণের সঙ্গে প্রেম। আর এখনকার কিছু কিছু বউরা করছে দেওরের সাথে, বিয়াইয়ের সাথে, স্কুল কলেজের বন্ধুর সাথে। সেটাকে কি বলবেন বাবা? সেটা হচ্ছে অবৈধ প্রেম, যাকে বলে অবৈধ প্রেম, যেটা বৈধ নয়। আর প্রেমটা হচ্ছে বৈধ। তাহলে প্রেম কাকে বলে? না কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা হচ্ছে প্রেম, আর ইন্দ্রিয় সুখ প্রীতি বাঞ্ছা হচ্ছে কাম। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে কাম, আর না হলে দন্তার নয়াকার অনেশ্বর।
আর না হলো কাম। তাহলে এই প্রেম আর কামের মধ্যে ব্যবধান। পীড়িত পয়হস্যি পয় দীর্ঘি রয়স্যি আতয়স্যি পীড়িতি পীড়িতি। তাহলে এই পীড়িতি শব্দের আবার অর্থ আছে বাবা। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মে পি, বদনে বদনে রস আস্বাদনে তাহাতে জন্মে রি, আর হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মে তি। এই হচ্ছে পীড়িতি। এটা কখন হয়? যখন কীর্তন শুনতে শুনতে, বাউল গান শুনতে শুনতে, বিজয় সরকারের গান শুনতে শুনতে, হরি নাম শুনতে শুনতে, যখন এক ভক্তের আর এক ভক্তের প্রতি, এই ভক্তের প্রতি ভক্তের যখন আকর্ষণ হয়, তখন এক ভক্ত আর এক ভক্তকে এরকম কোলাকুলি দেয় বাবা। কি কোলাকুলি দেয় না? কোলাকুলি এরকম, আবার দেখতে হবে চোখের দিকে, আবার এরকম, আবার চোখের দিকে দেখতে হবে, আবার এরকম। এ হচ্ছে পীড়িতি। হরি বল হরি বল। আর আমরা যেটা করি ওইটা পীড়িতি না বাবা, ওইটা রেশন কার্ড বাড়ানোর নীতি রীতি। আমরা যেটা করি ওটা পীড়িতি না, ওটা হচ্ছে রেশন কার্ড বাড়ানো, ভোটার লিস্ট বাড়ানোর রীতি, পীড়িতি না। হরি বল হরি বল। তা একটা গান গাই, এই রাধা প্রেম, এই ব্রজ ভাব, ব্রজ প্রেম, এটা সঠিক ভক্ত ছাড়া বুঝবে না বাবা। আমার গোবিন্দের ভজন খুব গোপন। করো গোপী সাধনা, ওই মধুর ব্রজ রসে, মধুর ব্রজ রসে একবার ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। ওই মধুর ব্রজ প্রেম, ওই পঞ্চ প্রেমের পঞ্চরস, আর মাধুর্য কান্তা প্রেমে শ্রী গোবিন্দ আছেন বস। তোমরা চাও যদি সেই প্রেম ধন, ভজ রাধার শ্রীচরণ। চাও যদি সেই প্রেম ধন, ভজ রাধার শ্রীচরণ। ওই রাধারানীর কৃপা ছাড়া সে ভাব মেলে না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা।
শূন্য, দেহে কাম থাকবে কিন্তু কামনা শূন্য। এটা ভজনের ঘরে গেলে সে বুঝতে পারে। তারা প্রতিদিন নিত্যানন্দে বিরাজ করে, তাদের কোনোদিন নিরানন্দ নাই বাবা। মনে করেন আমি আপনাকে 500 টাকা দিলাম, ওই 500 টাকাটা আপনি খরচ করলেন না, তাহলে আপনার কাছে থেকে গেল। সারা জনমই খরচ করলেন না, তাহলে সারা জনমই আপনি 500 টাকার মালিক থাকলেন। এটা আধ্যাত্মিকে নিয়ে যান। এই যে আপনার আমার পিতৃধন, এই পিতৃধনই মনে করেন আমার সম্পত্তি। এটা আমি খরচ করলাম না, আমি কি করলাম না, মূল কোটার ধন ঠিক রাখিয়া রমণীর মন রক্ষা করলাম। যেজন মূল কোঠার ধন ঠিক রাখিয়া রমণীর মনে রক্ষা করে, এইভাবে রসিক বলি তারে, এইভাবে প্রেমিক বলি তারে। আর যেটা পারে না ভাবে কামুক বলি তারে। হরিবল হরিবল। ওরে নিষ্কাম ব্রজ প্রেম পঞ্চপ্রেমের পঞ্চরস, মাধুর্য কান্তা প্রেমে শ্রী গোবিন্দ আছেন। ওরে অসীম বলে ব্রজ ভাব জীবনে হলো নালা, অসীম বলে ব্রজ ভাব জীবনে হলো নালা। সেই ভাব জানে আমার তারক রসনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। যতটুকু গাইলাম আমি অসীম বাবুর গান, তোমার প্রশ্নের জবাব 2 রকম দেওয়া যায় সমাধান। দুই রকম ভাবে তোমার প্রশ্নের জবাব দেওয়া যায়। একটা হচ্ছে তত্ত্ব দিয়ে, ভাব দিয়ে, সাধনার পথ দিয়ে জবাব দেওয়া যায়, মাধুর্য রস দিয়ে জবাব দেওয়া যায়। আর একটা জবাব দেওয়া যায় যেটা সামাজিক দৃষ্টিভঙ্গি রেখে একটু রঙ্গরসের মধ্যে দিয়েও একটা জবাব হয়। যেমন সামাজিক দৃষ্টিতে রঙ্গরসের মধ্যে দিয়ে যদি আমি জবাবটা দেই তাহলে কেমন হবে জানেন? তাহলে জবাবটা এরকম হবে যে, ও শাশুড়ি মা তোমার কেমন বেটা? বলবো, ও শাশুড়ি মা তোমার কেমন বেটা? তোমার বেটার এটা ভালো না, ওইটা ভালো না, সেটা ভালো না, এই জন্যই তো তোমার বেটার বউ পাড়ার পটলার কাছে যায়। হরি বল হরি বল। ধরেন পেট থাকলে খিদা আছে, দেহ থাকলে দেহের খোরাক আছে। তো তোমার ছেলে যদি ধ্বজভঙ্গ হয় তাহলে তো বৌমা অন্য জায়গায় যাবেই না। এটা হচ্ছে খেঁচটা করে জবাব দেওয়া আস্তে আস্তে। যেমন আয়ান ঘোষ নপুংসক ছিল। আয়ান ঘোষ নপুংসক মানে বেটা ছেলের মধ্যে যদি হিজড়া হয় তাহলে নপুংসক হয়। তাহলে আয়ান ঘোষ ছিল হিজড়া মানে নপুংস, মানে ওর আসল ঘরে মশাল নাই, খালি রান্নাঘরে বাতি। মানে কিরকম ব্যাপারটা বুঝলেন? আসল ঘরে মশাল নাই, রান্নাঘরে বাতি। মানে ব্যাপারটা এরকম হলো, আপনি 5 তলা বাড়ি দিয়েছেন, বড় মার্শাল বসাবেন বলে বড় মোটা পাইপ গেড়েছেন, 5 তলার উপরে বিরাট বড় ট্যাঙ্কি বসিয়েছেন, ট্যাঙ্কির সঙ্গে পাইপ সেট করেছেন, কারেন্ট দিয়ে সুইচ বোর্ড এনে সব কিছু করেছেন। এইবার দেখা গেল আপনার সব হয়েছে, খালি আপনার মেশিন নাই বাবা। তাহলে যদি আপনার মোটর বা মেশিন না থাকে তাহলে জল উঠবে ওই ট্যাঙ্কিতে? এখন যদি তোমাকে বলতে যাই, ও শাশুড়ি মা তোমার বেটা সব আছে, 5 তলা বিল্ডিং আছে, তোমার পাইপ আছে, কারেন্ট আছে, সব আছে, খালি ওই মেশিন নাই। এই জন্যেই বৌমা অন্য জায়গা দৌড়ায়। হরি বল হরি বল। কয়দিন না খেয়ে থাকা যায়? খিদা লাগলে বাড়িতে যদি খাওয়ার না থাকে আর যদি খিদা লাগে কয়দিন না খেয়ে থাকা যাবে বাবা? বাধ্য হয়ে পরের কাছে হাত পাততে হবে। না খায়ার থাকার চেয়ে মুড়ি খেয়ে থাকা ভালো, একটা কথা আছে বাবা।
হরি বল হরি বল। তাহলে এটা হচ্ছে খেঁচটা করে জবাব। আর তোমার কথার অরিজিনাল মাধুর্যপূর্ণ জবাব হচ্ছে কৃষ্ণের কাছে কেন রাধা যায়? কি করতে যায়? প্রেম করতে যায়। কৃষ্ণ হচ্ছে অনাদির আদি প্রাণ গোবিন্দ, কৃষ্ণের কাছেই তো যাবে। ওই গোলক খণ্ডের কথা একটু তোমাকে শোধাই, সেখানে রাধা কৃষ্ণ যুগলে বসে তাদের বিরহ নাই। সেই গোলকে কৃষ্ণের নাই গরু চড়ানোর খেলা, আর রাধার নাই বিরহের জ্বালা। নিত্য ধামে বসে তারা করে নিত্য লীলা। একদিন আমার প্রাণ গোবিন্দ ক্ষীরদ সাগরে ভাসে, তার নিজের ছবি পড়ে গেল জলের মধ্যে এসে। ওই ছবি দেখে আমার গোবিন্দ তারে ধরিবারে চায়। নিজের প্রতিচ্ছবি জলে পড়লে তারে কি ধরা যায়? পরিষ্কার, যদি গভীর পরিষ্কার গভীর পরিষ্কার জল হয়, ওই জলে আপনি আপনার চেহারা মুখ দেখতে পারবেন। আদিকালে, আদিম যুগে, আদিকালে মানুষ জলের মধ্যে নিজের চেহারা মুখ দেখত, যখন আয়না ছিল না। তখন প্রাণ গোবিন্দ তার নিজের অঙ্গ থেকে সেই আদিশক্তি রাধার জন্ম দিয়েছে। তাহলে যেই রাধা সেই কৃষ্ণ, তাই রাধাই তো কৃষ্ণের কাছে যাবে। তাহলে বলছো তুমি আমার বৌমা, আমি তোমার আয়ান ঘোষের ঘরণী। রমণীয় নয়, সহধর্মীয় নয়, পত্নীও নয়, ঘরণী। ঘরণী মানে ঘর বাড়ির দেখাশোনা রক্ষা করেন ঘরণী। পত্নী মানে পিতার পিতৃধন খলন করান যিনি। হয় আপনার সন্তানের জননী, তিনি পত্নী। রমণী, রমণে আনন্দ প্রদান করেন যিনি, রমণী। আয়ানের কোনোটাই নয় রাধারানী। সহধর্মিনী, স্বামীর ধর্মকে রক্ষা করেন যিনি, তিনি সহধর্মিনী। স্বামীর পিতৃ সত্তা বস্তু রক্ষা করেন যিনি, তিনি সহধর্মিনী। আর কোনো জায়গায় কিন্তু লেখা নাই যে আয়ান ঘোষের সহধর্মিনী বা আয়ান ঘোষের অর্ধাঙ্গিনী। সব জায়গায় লেখা আছে আয়ান ঘরণী রাধা, আয়ান ঘরণী রাধা। মানে তার ঘরে রাখা হয়েছিল। শ্রীরামের অভিশাপে 100 বছর রাধা কৃষ্ণ হারা থাকে। ওই কয়েক বছর রেখেছিল আয়ান ঘোষ তাকে। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায়। এই রাধা রানী মোটেও কিন্তু ভাগনার সাথে প্রেম করে না। আস্তে, এই কথাটা অনেকেই বলে যে রাধা কৃষ্ণ, রাধারানী হচ্ছে কৃষ্ণের মামি। এটা ভুল। কৃষ্ণের আসল বাবা হচ্ছে বসুদেব আর মা দৈবকী, নাকি? সেখানে কৃষ্ণের জন্ম হয়েছিল। কৃষ্ণের আসল বাবা মা হচ্ছে দৈবকী আর বসুদেব। আর নন্দঘোষ আর যশোদা হচ্ছে আশ্রয়দাতা, পালিত পিতা। আর আয়ান ঘোষ হচ্ছে মা যশোদার কাকাতো ভাই, খুড়তো ভাই। আয়ান ঘোষের খুড়তো ভাই। আসল মা বাবা হচ্ছে বসুদেব আর হচ্ছে মা দেবকী। তাহলে আয়ান ঘোষ আর দেবকী বসুদেবের কোনো রক্তে, সাত পুরুষে কোনো সম্পর্ক নাই। তাহলে কি করে ভাগ্না বউ হয়? এইটা আমাদের বুঝার ভুল। আমরা যারা না বুঝে বলি, আজ থেকে আর বলবেন না। বোঝা গেল? এই তো তোমার কথার জবাব আমার কথায় মেটে যায়। তবে আর কেন বেশি কথায় আমি বলিবারে চাই। ওগো তোমার ধারে ও শাশুড়ি মা রইল জিজ্ঞাসা। তোমার লীলায় আছে, তোমার ছেলে আয়ান ঘোষের লীলায় আছে।
ওই কুটিলার লীলায় আছে, কিন্তু তোমার স্বামীর লীলা নাই। কৃষ্ণলীলায় কিন্তু আয়ান ঘোষের লীলা আছে, তার মা বোন জটিলা কুটিলা লীলা আছে, কিন্তু তার বাবার কোনো লীলা নাই। আমার শাশুড়ি হচ্ছে বিধবা। কেমন সতীর বেটি সতী, 14 গোষ্ঠী সতী, যে জুয়ান কালে স্বামী হারিয়ে এখন রাধাকে করে কোট উক্তি। তোমার ধারে একটাই আমি জানিবারে চাই, কেন আয়ান ঘোষের বাবার কিন্তু কোনোই লীলা নাই। কেবা আয়ান ঘোষের বাবা তোমার স্বামী হয়, সঠিক করে দিবে একটু তাহার পরিচয়। আমরা সবাই তো আইনেরই সংসার করি। আইন মানে আয়ান, আয়ান মানে আইন। বাপের বাড়িতে যেসব নিয়ম কানুন নাই, আবার শ্বশুর ঘরে গেলে কিছু নিয়ম কানুন আইন মানতে হয়। তাই সবাই আমরা আয়ানেরই ঘর নিগো, মানে আইনের সংসার করি। চাঁদ বদনে ভক্তগণে দিবেন হরি হরি, চাঁদ বদনে ভক্তগণে বলবেন হরি হরি, একবার বলবেন হরি হরি, জয় রাধা একবার হরি 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 হরি। হ্যালো চেক, হ্যালো। তো আসরটা খুব শান্তশিষ্ট শুনলেন। আমার লক্ষ্মী প্রতিমা বৌমা, তার গান, তার বৃত্তান্ত, তাই না? খুব সুন্দর জবাব দিয়ে গেছে, আমাকেও বলে গেছে যে শালির বেটি শালি, তুমি মানে অকালে তোমার হচ্ছে মানে সতীর বেটি সতী বলে গেল, তাই তো? এক ছোট সোনা করেছে 10 টাকা দান, তার মনে বসন পূর্ণ করুক আমার দয়াল ভগবান। সকলে একটু আশীর্বাদ করবেন যেন মানুষের মতন মানুষ হতে পারে। বলে গেছে সতীর বেটি সতী, যে অকালে নাকি মানে স্বামীকে খোয়ালি, মানে অকালে বিধবা হলি। জিজ্ঞাসা রেখে গেছে, বলে গেছে, তাই না? আর জিজ্ঞাসা কি রেখে গেছে? যে কৃষ্ণলীলায় নাকি এই জটিলা, জটিলার মেয়ে কুটিলা, এই জটিলার ছেলে হচ্ছে আয়ান ঘোষ, সকলকে পায়, কিন্তু জটিলার স্বামী মানে আয়ানের বাবার মানে তার কোনো খোঁজ খবর নাই, মানে তার নাম কি সেটাও কেউ জানে না। এই জিজ্ঞাসা রেখে গেছে নাকি? দেব সমাধান। তো সুর ছন্দে লাগিয়ে সমাধানটা দিয়ে যাই, তারপরেই একটি গান গাইব, বিজয় সরকারের গান। তো আমাদের বেশি সময় নাই, পরবর্তী শিল্পী চলে আসবে, যার জন্যই বেশি সময় নেওয়া যাবে না। হরিবল হরিবল। হ্যালো চেক। শোনো 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 বৌমা, আমি তোমার কাছে যাই, যা যা কথা জিজ্ঞাসা রেখেছ তার সমাধান দিতে চাই। প্রথমবারে তুমি আমার কাছে ও বৌমা জিজ্ঞাসা করলে দা, সেই কথাটা খাটি খাটি আমি দেব সমাধান। তুমি আমার কাছে বলে গেছো গো যে আমার শ্বশুর মশাই, তার নামে কি বা হলো, সেই কথাটা আসরে এসে তুমি শাশুড়ি মা আমায় খুলে বলো। এই যে জটিলা, জটিলার স্বামী তার নাম ছিল বাবা গোল্লা ঘোষ।
গোল্লা ঘোষ তিনি অনেক দিন আগেই এহলোক ছেড়ে পরলোকে গমন করেছে, তিনি মারা গিয়েছে। যখন আয়ান মাত্র মানে একটু একটু করে হাঁটতে পারে, আর কুটিলা যখন কোলে, জটিলার কোলে যখন কুটিলা, আয়ান যখন এক পা দুপা করে হাঁটতে পারে, তখনই এই গোল্লা ঘোষ আমার স্বামী কুটিলার স্বামী এহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। আরে কৃষ্ণ লীলায় এই গোল্লা ঘোষের কাহিনী বটে নাই, সেই কথাটা এবার আমি বলে যেতে চাই। কিন্তু এই গোল্লা ঘোষের কাহিনী কেন নাই বোঝাই গেল মা, বুঝলেন না? যেহেতু অনেক দিন আগে মারা গিয়েছে, যখন কৃষ্ণের জন্মই হয় নাই তার আগে গোল্লা ঘোষ মরে গিয়েছে, তাহলে সেটা তো কৃষ্ণলীলার মধ্যে আসবে না। মনে করেন যে আপনার বাড়ির পাশের কেউ ছিল, মনে করেন অনেক দিন আগে মারা গেছে, সেটা ওই তার কথা কিন্তু আস্তে আস্তে ভুলে যাওয়া হবে, তাই না? তার কথা কি মনে থাকবে? মনে থাকবে না। তাই যেহেতু গোল্লা ঘোষ অনেকদিন আগেই মরে গিয়েছিল, যার জন্য গোল্লা ঘোষের কথা কৃষ্ণলীলায় কোথায় উল্লেখ নাই। হরিবল হরিবল, বোঝা গেল? তাই এই তো তোমার ছিল জিজ্ঞাসা, আমি বলি এ সভার ঠাই ও বৌমা খাটি খাটি একটা একটা করে ধরে ধরে জবাব দিলাম এসাই। তাই এখন আমি আর বেশি কথা বলবো না, আসরে জানাই এইখানেতে আমার ভাব আমি ছেড়ে দিতে চাই। আমাদের আর বেশি বলার সময় বটে নাই, পরবর্তী শিল্পী দেখুন এই আসর দিকে ধায়। আস্তে আস্তে তো যাই হোক, আর বেশি বাড়াবো না, সেই দিকে আর যাবো না।